হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর তোমরা যারা আমার চ্যানেলে আজ নতুন, তোমাদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্টের আবদার কিন্তু আমি করেই যাই তোমাদের থেকে। এইটুকু তো আমি চেতে পারি, বলো? আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে কিন্তু বিছানাটা না পরিষ্কার করলে আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য ভালো করে ক্লিন করে বিছানাটা তুলে নিলাম। তারপরে দেখো, মা যেহেতু সকালবেলা ব্যায়াম করতে যায়, তাড়াহুড়ো করে চলে যায়, তো বিছানাটা ঠিকঠাক করে ক্লিন করে যেতে পারে না। কিছু কিছু দিন মা করে আর কিছু কিছু দিন আমি তুলে দিই মার বিছানাটা। আর এই দেখো, সকালবেলা উঠে দেখি এখানে জিনিসপত্র এলো মেলো এদিক সেদিক, তো এর ওপর থেকে যদি আমি ঝাড় দিয়ে চলে যাই ঠিক ভালো হয় না, ঝাড়ুটা তলায় নোংরা থেকে যায়। সেই জন্য যে জিনিসগুলো এলোমেলো ছিটানো থাকে সেগুলো আবার জায়গায় রেখেই তারপর কিন্তু আমি ঝাড়ু দিই সারা ঘরটা। আর আমাদের ঘর কী যে ধুলো হয় জানো তো, প্রচণ্ড ধুলো হয়। কাঁচা ঘর বলে এরকম ধুলো হয় আমি বুঝতেই পারছি না। আর আমার শ্বশুরবাড়িতে রাস্তা থেকে অনেকটাই ভেতরে, তো ধুলো আসার তো কোনো কারণই নেই, তাও কেন ধুলো হয় জানো, আমি বুঝিই না। আমার বাবার বাড়ি একদম রাস্তার সাইডে, মানে রাস্তায় গাড়ি ঘোড়া চললে সমস্ত ধুলোবালি ঘরের ভেতরে যায়, তাও এত পরিমাণে ধুলো হয় না। আর মাকড়সার জালের কথা কি বলবো তোমাদের, মানে কি বলবো, তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার গায়েও মাকড়সা বাসা বেঁধে যাবে, দেন তো এরকম একটা ব্যাপার। আগের দিন কলপারে আমি দেখলাম সকালবেলা উঠে একটা বালতি রয়েছে, জানো বালতির ভেতরেও মাকড়সার জাল করেছে। তাহলে এক রাতের মধ্যে ওরা কতটা এগিয়ে যায় নিজেদের বাসা বানাতে। ওগুলো কি ওদের বাসা হয় না কি হয় আমি ঠিক জানি না। তো সকালবেলা মা তো উঠেই আগে দেখে কোথায় বাসা হয়েছে না হয়েছে, রেগুলার পরিষ্কার করে। আর আমার চোখে যেগুলো বাদে আমি পরিষ্কার করি। আর যেহেতু কাঁচা ঘর আর অনেকটা পুরনো ঘর, যতই আমি পরিষ্কার করি তাও কিন্তু চোখে লাগে না, মানে মনেই হয় না যে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আর তো কিছুদিনের ব্যাপার, তারপর আমাদের নতুন বাড়ি হবে, তখন ঠিক পরিপাটি করে রাখবো। আর জানো তো, আমার সব দিন ইচ্ছা ছিল আমার শ্বশুরবাড়িটা কাঁচা ঘর হবে, আমি গিয়ে নিজের মতন করে সমস্ত কিছু করব। তো সেটাই পেয়েছি, মনের মতনই হয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন বাড়ি হবে, তো একদম আমার মনের মতন করে, কোথায় কি হবে না হবে চোখের সামনে তিল তিল করে বাড়িটা হবে, তো দেখতে খুবই ভালো লাগবে। আমার তো খুবই আনন্দ লাগছে ভেবেই। তো তোমাদের সাথেও তো অবশ্যই শেয়ার করব আমার বাড়ির কাজ। তো আর 1.5 মাস মতন আছেই, তারপর তোমাদের দাদাভাই বাড়ি চলে আসছে, তারপর থেকেই ঘরদোর বানানো একদম শুরু। তো আস্তে আস্তে মানে দিন গোনা শুরু করেছি, আর আস্তে আস্তে দিন কেটেও যাচ্ছে। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, আর এটা কিন্তু আমাদের পুরো মাটির রান্নাঘর, মানে নিচে মাটির। তো এখানেও ঝাড় দিলে অনেকটাই ধুলো বেরোয়। মা সকালে ব্যায়ামে যাওয়ার কারণে আমার একদিক থেকে সুবিধা হয়, সেটা হচ্ছে মা আসার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেখে বসে থাকতে পারি। মানে মাথায় একটা টার্গেট থাকে যে মা আসার আগে সমস্ত কিছু করব। আর এখন দেখছো জলটা রেডি করছি, এটা চায়ের জন্য। এখন বসাবো না চা, মা আসবে তারপরেই চাটা বসাবো। আর যেহেতু মা আসার সাথে সাথেই মানে ব্যায়াম করে আসলে অনেকটা পরিশ্রম হয় না, সেই জন্য চা কিন্তু লাগেই। মানে আর মার তো একটা চায়ের নেশা আছে। মা বলে চা খেলে, মানে খিদে পেলে চা খেলে নাকি পেট ভরে যায়, এরকম একটা ব্যাপার। যাদের চায়ের নেশা আছে তারাই বুঝবে, আমার তো নেই, ওই জন্য আমি বুঝি না, কিন্তু মাঠটা দেখে শুনে কিছুটা বুঝতে পারি। আর এই দেখো, চায়ের জল রেডি করছি, এর ভিতরে তেজপাতা আর আদা লাগে, এগুলো ছাড়া মা চা খেতেই পারে না। আর যেহেতু মার সুগার আছে, তার জন্য ওই 2টো সুগার ফ্রি গ্লাসের মধ্যে রেখে দিলাম। আর যখনই জলটা আমি মগে ঢাললাম যেখানে চা করব, তো ওর ভেতরে ঢালার সময় গ্লাসে কিছুটা জল মানে থেকে যায়, সেই জলের মধ্যে আমি সুগার ফ্রি 2টো রেখে দিয়ে আস্তে আস্তে গুলে যায়। আর যদি চা করার সাথে সাথে দিই না, তখন গুলতে চায় না। চাটা ঢাললে আবার চামচ দিয়ে আবার গ্লাসের মধ্যে ঘোরাতে হয়, তারপরে কিন্তু সুগার ফ্রিটা গলে, তখন একটু প্রবলেম হয়। মা আমাকে এইভাবেই শিখিয়ে দিয়েছে যে ওইটুকু জলের মধ্যে দিয়ে রাখবে, দেখবে গুলে যাবে। তো দেখি, হ্যাঁ ওরকমই করি আমি।
আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না, মানে মেঘলা ওয়েদার, সেরকম রোদ এখনও পর্যন্ত ওঠেনি। আর কালকে তো একদিক থেকে আমি ভয়তে ভয়তে জামা কাপড় ধুয়েছি, জানো তো। এই বৃষ্টি আসে নাকি বৃষ্টি হয় নাকি, যেহেতু খবরে বলেছে বৃষ্টি হবে, তার জন্য আমি মানে রিস্ক নিয়ে জামা কাপড়গুলো ধুলাম। অনেক দিন ধরে রয়েছে মানে আলনার ওপরে, কেমন একটা বাজে লাগছিল দেখতে, অনেকগুলো জামা প্যান্ট, তো সেগুলো না ধুলে আর হচ্ছিলই না। তো সব ধুয়ে দিয়েছি, একদিনে কেচে দিয়েছি, তোমরা তো দেখলেই আমার কালকের ভিডিওতে। ওগুলো কিন্তু সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর জামা কাপড় শুকিয়ে গেলে যে কী যে আনন্দ হয় আমার, কি আর বলবো। আজকেও কিছু কাচাকুচির বাকি আছে, সেটা হচ্ছে বেডশিটটা আর মশারিটা। এই দুটো জিনিস ধুলেই আমার কিন্তু এই সপ্তাহে ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে যায়। প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে সমস্ত কিছু পরিষ্কার করি, মানে ধুই। যেরকম বেডশিট চেঞ্জ করি সেটা ধুয়ে দিই। আর যেহেতু আমি কোথাও বেরোই না, সেই রকম করে জামা কাপড় হয় না। আর এই জামা কাপড়গুলো হয়েছে তার একটাই কারণ, আমার ওই বিয়ের বুকিং ছিল 3-4টে, তো 3-4 দিন 3-4টে ড্রেস পরে যাওয়া লেগেছে। আর যেহেতু গরম না, ঘাম হয় প্রচণ্ড, যার জন্য জামা কাপড় না ধুয়ে আর শোকেসে তুলে রাখা যায় না, তো তার জন্যই সেগুলো ধুয়ে দিলাম। আর সামনে আরও 2টো বুকিং রয়েছে, তো তখনও আরও জামা কাপড় কটা হবে। আর যেহেতু বেশি নাইটিই পরি বাড়িতে, নাইটি আমার বেশি হয়, মানে সপ্তাহে একদিন ধুলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। আর এইদিকে মা চলে এসেছে, মাকে চা করে দিলাম। আর এখানে বসে গেছি আমি সবজি কাটতে। আজকে আমাদের বাড়ি রান্না হবে কচুর লতি দিয়ে মাছ, আর ওই উচ্ছে আর আলু ভাজা হবে। আর আমি তো ঝোলের মাছ খেতে চাই না, মানে ঝোলে দেওয়া মাছ আমার একদম ভালো লাগে না, তার জন্য মা আমার জন্য ভাজা তুলে রাখে সব সময়। এই দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, কতটা নোংরা হয়ে গেছে চারপাশটা। আর এই লতি আমি এই ফার্স্ট টাইম ছাড়াচ্ছি, এর আগে কোনোদিন ছাড়াইনি। মা একটু দেখিয়ে দিল, একটু ভুলভাল হয়ে যাচ্ছিল, তাও কতটা ঠিক হয়েছে দেখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই বাড়িতে থাকলে তো মাই সমস্ত কিছু ছাড়িয়ে টাড়িয়ে করতো, আমি তো কোনো কিছুতে হাতই দিতাম না। এখন কি সেরকম করলে হবে বলো, সমস্ত কাজ তো করতে হবে, শিখতে হবে। আর সেই জন্যই দেখো এই যতটুকু পেরেছি করলাম, মা দেখিয়ে দিল। আর মাও কিছু করে দিয়েছিল আমাকে দেখানোর জন্য, তো দেরি হচ্ছিল না, তার জন্য এইভাবে করে দিল। আর মা এটা সবে বাজার থেকে নিয়ে এসছে, ব্যায়ামে গেছিলো, তারপর বাজার থেকে লতি পেয়েছে, লতিটা নিয়ে আসলো। আর মা আগে থেকে বলে না যে কি রান্না হবে না হবে, তারা তো আমি কেটে কুটে রেখে দিতে পারি, মা ওই আসবে বলবে তারপরে আমি কাটি। যাই হোক, এইভাবেই চলে আমাদের দিনগুলো। দেখো সমস্ত রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এইদিকে দেখো এই যে উচ্ছে আলু ভাজা, আর ওই যে মাছ তুলে রেখেছে মা আমার জন্য, যেহেতু ঝোলের মাছ খাই না। আর এই যে হচ্ছে লতির তরকারি, আর ভাত বেড়ে নিলাম, আর এদিকে মার জন্য রুটি। তো এই দিয়ে সকালের আজকে খাওয়া দাওয়া। আর হ্যাঁ, আমার জন্য একটা আলু সিদ্ধ দিয়েছিল, অনেক দিন পর আলু সিদ্ধ খাবো, খেতে ইচ্ছে করলো। তো জানো তো, আগে যেরকম আলু সিদ্ধ মাখালে যে স্বাদ, যে ভালো লাগতো, এখন আর সেরকম লাগে না, কেন জানি না কি হয়েছে সবজির মধ্যে, সমস্ত কিছুতে সেরকম আগের মতো আর লাগে না, কেন জানি না। আর দেখো এদিকে আমি স্নান করার আগেই কিন্তু পুজোর বাসনটা আমি ধুয়ে রাখি, তো এটা আমার সুবিধাই হয়। আর ওই যে আমাদের ট্যাপ কলের জল আসে, জল থাকতে থাকতে সমস্ত কাজ আমি করে নিই, তার জন্য এখানে বাসনটাও ধুয়ে নিলাম। আর যেহেতু পেতলের মানে কাঁসার সমস্ত বাসনপত্র ঠাকুরের, সেই জন্য খুব নোংরা হয়, প্রত্যেক দিন কালো কালো হয়ে যায়, কেন কি জানি। বৃহস্পতিবার করে সমস্ত কিছু লেবু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি। আর অন্য দিন আমি এইভাবে যে কসবাইট আছে ওটা দিয়ে পরিষ্কার করি। আর মা যদি পুজো দেয় তাহলে মা আবার তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে পরিষ্কার করে। আর আমার রোজ রোজ অতক্ষণ ধরে মাজতে ভালো লাগে না, যেটুকু পরিষ্কার হয় সেটুকুই করি। আর ওই সপ্তাহে একদিন বুধবার, সেদিন কিন্তু সমস্ত কিছু একদিনে ভালো করে লেবু দিয়ে ঘষে আবার বালি দিয়ে ঘষতে হয়, তারপর কিন্তু চকচক হয় পিতলের জিনিস। আর এই দেখো কাকিমা, আমার ছোট কাকিমা, তো উনি এখানে আম নেড়ে দিয়েছে, মানে ফলসি করার জন্য না আচার করবে সঠিক জানি না, তো কতটা সুন্দর লাগছে দেখো দেখো। তো আমি একটু ক্যাপচার করে নিলাম ফোনে। এই যে হলুদ দিয়ে আর লবণ দিয়ে এইভাবে রোদে দিয়ে দিয়েছে, তারপর হয়তো আচার করবে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে এই দেখো কারা যাচ্ছে। আর এটা হচ্ছে রবি শঙ্কর বলে একজন আছে, মানে উনি যোগা টোগা করায়, তো তারই শিষ্য আমার মার যে ব্যায়াম শেখায় উনি। তো সেই জন্মদিন উপলক্ষে ওনার, এই যে ওরা আজকে নগরে বেরিয়েছে। আর এই বাচ্চাটা আমাকে আবার ক্যাটালগ দিল, এই যে এটাকে কি বলে সঠিক জানি না, কাগজের মতন ক্যাটালগই বলে না কি একটা যেন বলে, এখন সঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, ও আমাকে দিয়ে গেল। আর আমার শাশুড়ি মার ব্যায়ামের টিচার যেহেতু, উনি মাকে ধরে নিয়ে গেল।
শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে আবার চলে এসেছি। এখন কিন্তু সন্ধ্যা ওই 7:30টার মতন বাজে। আর এখানে আমি আজকে একটু চাউমিন বানাবো, অনেক দিন চাউমিন খাওয়া হয় না। আর যেহেতু আজকে ওয়েদারটা একটু ভালো, মানে ভালো বলতে সেই রকম ভালো না, অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু গরম কম, তার জন্য খেতে ইচ্ছে করলো। আর এটা কিন্তু আমাদের আজকে রাতের ডিনার, আর কিছু হবে না। এই চাউমিনটাই খেয়ে আজকে আমরা রাতে চলে যাবে, তো রুটি আর আজকে করা লাগবে না, সেই জন্য এখানে চাউমিন করে নিচ্ছি। আর টমেটো ছিল না ঘরে, আর আমি চাউমিনের মধ্যে টমেটো, পেঁয়াজ, গাজর, শসা এই সমস্ত কিছু দিয়েই করি, মানে শসাটা স্যালাড হিসেবে দিই, এর ভিতরে দিই না। তো যাই হোক, কিছুই নেই, শুধু আলু আর পেঁয়াজ আর লঙ্কা, এই 3টে ইনগ্রিডিয়েন্টস আছে, তো তাই দিয়েই একদম সাদামাটা নর্মাল যে চাউমিনটা হয় সেটাই বানিয়ে নেব। ফার্স্টে যখন আমি চাউমিন বানাতাম এই বাড়ি এসে, তখন ভালো হতো না, জানো তো, কেমন একটা গলে গলে যেত, মানে যেই ননস্টিকি ব্যাপারটা সেটাই থাকতো না, ঝুরঝুরে থাকতো না, একদম লেগে যেত। মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে আমি তো আর কোনোভাবেই ওকে নাড়াতে পারতাম না, কড়াইতেও লেগে লেগে যেত। এখন আর সেই বিষয়টা হয় না, এখন কিন্তু ভালো মতনই বানাতে পারি। আর মা তো আমাকে ভালোই বলে যে ভালো করেছো। আগে আর মানে এখন মা পুরোপুরি বলেই দেয় যে আগে যখন ফার্স্টে বানাতে তখন একদম ভালো হতো না, ঠিক আছে, আর এখন কিন্তু খুব সুন্দর বানাতে পারো আর খুব ভালোও হয় খেতে। তো সেটাই মা বলল। আর এই দেখো, আলু আর পেঁয়াজটা আমি ভেজে নিলাম, আর একটু লবণ হলুদ দিয়ে দিই। আর আমার চাউমিনে হলুদটা দিলে ভালো লাগে না, অনেকে হলুদ দেয় না, নানা রকম মশলা দেয়, তো একদম সাদামাটাভাবে আমি করি। আর এখানে একটা ডিমই দিলাম, একটা ডিমেই হয়ে যাবে। মা ডিম ভালো খেতে চায় না, ভালো খায় না, তার জন্য একটা ডিম দিয়ে দিলাম। আর এই ম্যাগি মশলা দিলে কিন্তু ভালোই টেস্ট হয়। আগে জানো তো, আমি যখন বানাতাম ম্যাগি মশলাও দিতাম না। তো আমার ছোটো কাকিমা, মানে এই বাড়ির যে ছোটো কাকি শাশুড়ি আমার, উনি আমাকে বলেছে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেখবে, ভালো টেস্ট হয়, আরও ভালো লাগবে খেতে। তো একদিন দিয়ে দেখেছিলাম যে না, সত্যি তো খুবই ভালো লাগে। মানে কোনো রকম মশলা যদি না দেওয়া হয় তাহলে একরকম টেস্ট, আর কিছু মশলা দিলে একটু আর এক রকম টেস্ট। তো মশলাটা দিতে ভালোই লাগে, সেই জন্য মাকে আবার বললাম তুমি যাও ম্যাগি মশলা নিয়ে আসো। ঘরে ছিল না, মা দোকান থেকে নিয়ে আসলো, আর একদম কাছেই দোকান, কিছু না থাকলে মা সেখান থেকেই নিয়ে আসে। বেশি দূর না, 2-3 মিনিটের রাস্তা, আর আমাদের পাড়ার মধ্যেই। আর একটুখানি কিষানের টমেটো সস দিয়ে দিলাম, তো এতে করেও ভালো টেস্ট আসে। তো একটু আজকে এক্সপেরিমেন্ট করলাম, আগে কোনোদিন সস দিইনি আমি। ওই ইউটিউবে দেখলাম যে চাউমিন করার সময় এর ভিতরে সস দিলে নাকি ভালো হয়। ওরা তো এই সস দেয় না, আরও নানা রকম সস দেয়, যেরকম সয়া সস, ভিনিগার এগুলো দেয়। তো সেগুলো আছে, কিন্তু আমার ঠিক দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। ঘরোয়া যে চাউমিন সেই টেস্টটা পাওয়া যায় না ভিনিগার আর ওই সয়া সস দিলে। তো অল্প করে আমি কিষানের সস দিলাম, তাতেই কিন্তু ভালো স্বাদ হয়েছে, মানে টেস্টি হয়েছিল খেতে চাউমিনটা। এই যে মার জন্য তুলে রাখলাম, আর এদিকে আমি তুলে নিচ্ছি, দুজন দুই দিকে। আর আজকে কিন্তু আমাদের রুটি আর হবে না, এটাই আজকে আমাদের আজকের রাত্রির ডিনার। আর মা তো খেয়ে খুবই ভালো বলেছিল। আর এই যে শসা, পেঁয়াজ, স্যালাড, তো স্যালাড আর কটা কাটলে ভালো হতো, মা বলল কম হয়ে গেছে। মার কিন্তু মানে শসা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য চাউমিনের থেকে যদি শসা বেশি দেওয়া হয় মা বেশি খুশি হয়ে যায়। যাই হোক, যেটুকু কেটেছি সেগুলো দুজনে ভাগযোগ করে নিয়ে নিলাম, আর ওপর থেকে একটুখানি কিষানের টমেটো সস দিয়ে দিলাম। আর মা খেয়ে তো খুবই ভালো বলেছে, আমারও ভালো লাগছিল খেয়ে। আর আজকে না খুব কম তেল হয়েছে, জানো তো, মানে তেল একদম হয়নি। একবার ভাবছিলাম আর একবার একটু তেল দিয়ে দিই, তারপর ভাবলাম না, তারপর তো তেল তেল গন্ধ বেরোবে কাঁচা তেলে, সেই জন্য কম তেলেই করলাম। তো সেরকম একটা সমস্যা হয়নি, ভালোই টেস্টি হয়েছিল খেতে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর নিজের তারিফ নিজেই করছি, কেমন বলো? তো যেটা ভালো হয়েছে সেটা তো বলতেই হবে, তাই না। মাও কিন্তু ভালোই বলেছে। এখানে আমরা দুজন গল্প করছিলাম আর চাউমিন খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে আসলাম শোয়ার জন্য, বিছানা করতে। আর দেখো এখানে মশারিটা টানিয়ে নিলাম। তোমরা যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখলে, তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।